নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নিফটি যে লেভেলটায় চলছিল, আমি আপনাদেরকে বলেছিলাম কালকে বাজারে পতন হতে পারে এবং 100% তেমনটাই লক্ষ্য করা গিয়েছে। আমি আপনাদেরকে একটা লেভেল শেয়ার করেছিলাম, লেভেলটা ছিল 25,200। আমি বলেছিলাম 25,200 লেভেলে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা কল দেখতে পারি। আদারওয়াইজ বাজারে কিন্তু একটা নেগেটিভিটি রয়েছে। বাজার যে লেভেলটাই চলছে এই লেভেলটা থেকে কিন্তু একদম ডাউনে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং ব্যাংক নিফটির ভিতরে তো আমি বলেই দিয়েছিলাম যে লেভেলটাই চলছে ব্যাংক নিফটি, এই লেভেলটা কিন্তু একটা অলরেডি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা থেকে কিন্তু অনেকটাই নিচে আসতে পারে, লেভেলটা আমি শেয়ার করে দিয়েছিলাম। তো যেটা আলোচনা করেছিলাম তেমনটাই কিন্তু বাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে বাজারে পতনের পিছনে কোন কোন ফান্ডামেন্টাল রিজনগুলো উঠে আসছে, তার সাথে সাথে কালকে আমরা বাজারে কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে কিভাবে কালকে আমরা ট্রেড করব সেটা নিয়ে ডিসকাশন করব। দেখুন, আজকের এই পতনের ফলে বাজারে কিন্তু 6 লক্ষ কোটি টাকার কিন্তু এখানে সম্পদ বাজার থেকে মুছে গিয়েছে বা ওয়াইপ আউট হয়ে গিয়েছে। তো আসুন দেখে নিই কোন কারণগুলো রয়েছে বাজারে এত বড় ক্র্যাশের পিছনে। তো এখানে কি বলছে, বাজার পতনের মূল কারণসমূহ কি বলছে, এই পতন কোনো একটি নির্দিষ্ট ঘটনার জন্য নয়, বরং অভ্যন্তরীণ এবং বৈশ্বিক একাধিক নেতিবাচক পরিস্থিতির সংমিশ্রণে ঘটেছে। মানে এখানে অনেকগুলো কারণ কিন্তু এখানে রয়েছে। তো আসুন দেখে নিই ফার্স্ট কারণ আমাদের কি রয়েছে। তো ফার্স্ট কারণ বলছে এফআইআইদের লাগাতার শেয়ার বিক্রি। কি বলছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জানুয়ারি মাস জুড়েই প্রচুর শেয়ার বিক্রি করেছেন। 2026 সালের জানুয়ারিতেই তারা এখনো পর্যন্ত 36,000 কোটি টাকারও বেশি শেয়ার বিক্রি করেছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম এফআইআইরা কিন্তু লাস্ট 2-3 মাস ধরে কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং প্রেসার দিয়ে চলেছে, তাদের তরফ থেকে আউটফ্লো এখানে বাজারে লক্ষ্য করা যাচ্ছে। তো তার যত সময় না বাজারে বাইং শুরু করবে তত সময় কিন্তু বাজারে স্ট্রেংথ তৈরি হবে না। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে দুর্বল কর্পোরেট ফলাফল বা কোয়ার্টার 3 আর্নিং। তো এটা নিয়ে কালকেও আমি বলেছিলাম। এখানে কি বলছে, ডিসেম্বর ত্রৈমাসিক ফলাফল প্রত্যাশার তুলনায় ভালো হয়নি। ডিসেম্বরের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাংক এবং সিপলার মতো বড় সংস্থাগুলোর ফলাফল বিনিয়োগকারীদের হতাশ করেছে। দেখুন, এদের কোয়ার্টার 3 রেজাল্ট যেমন আশা করা হচ্ছিল তেমনটা কিন্তু হয়নি, যেটার কারণে বাজারে কিন্তু একটা প্রেশার এখানে লক্ষ্য করা গিয়েছে। যেহেতু এরা কিন্তু নিফটি 50 এবং ব্যাংক নিফটির ভিতরে একটা খুব ভালো ওয়েটেজ রাখে, সেটার কারণে কিন্তু নিফটি 50 এবং ব্যাংক নিফটির ভিতরে ভালো ধরনের ক্রাশ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো আসুন দেখে নিই থার্ড পয়েন্ট আমাদেরকে কি বলছে। থার্ড পয়েন্ট বলছে টাকার দরের রেকর্ড পতন। কি বলছে এখানে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বকালীন রেকর্ড কমে 91.99 টাকায় পৌঁছেছে। মুদ্রার অবমূল্যায়ন মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দেখুন, ইউএস ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপির যে ভ্যালুয়েশন সেটা কিন্তু দিন দিন কমছে এবং যেটার কারণে বাজারে কিন্তু একটা নেগেটিভিটি এখানে রয়েছে। তার সাথে সাথে বিদেশ থেকে যারা এখানে ইনভেস্টমেন্ট করে তারাও টাকা কিন্তু উঠিয়ে নিচ্ছে, কেননা তাদের কিন্তু টাকার ভ্যালু এখানে কমছে। কেন কমছে, দেখুন এখানে ইনফ্লেশনের জন্য কিন্তু কমছে, যেটার কারণে কিন্তু তারা কিন্তু মার্কেট থেকে যে শেয়ার তাদের কাছে রয়েছে তারা কিন্তু সেল আউট করে বেরিয়ে যাচ্ছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে আদানি গ্রুপের শেয়ারে ধস। কি বলছে, আদানি গ্রুপের শেয়ারগুলোতে ব্যাপক বিক্রি লক্ষ্য করা গেছে। আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইজ 5% থেকে 14% পর্যন্ত পড়েছে। তাহলে বুঝতে পারছেন যে আদানি গ্রুপের শেয়ারের ভিতরে কত বড় ধরনের ক্রাশ এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এই আদানি এন্টারপ্রাইজ এটা কিন্তু এদের টপ কোম্পানি, এর মার্কেট ক্যাপ সবচাইতে বেশি এবং আদার্স যে স্টকগুলো রয়েছে আদানি গ্রুপের সেই স্টকগুলোর ভিতরেও কিন্তু ছোটখাটো ক্রাশ আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এটার কারণেও কিন্তু মার্কেটের ভিতরে একটা নেগেটিভিটি আজকে ছিল। আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বিশ্ব রাজনীতি ও বাণিজ্য নীতি। কি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বা শুল্ক হুমকি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা চিন্তিত। দেখুন, এখনো পর্যন্ত এই ট্যারিফ সংক্রান্ত যে প্রবলেমটা আমাদের চলছে এটা নিয়ে কিন্তু কোনো ধরনের সলিউশন এখনো পর্যন্ত হয়নি, যেটার কারণে বিনিয়োগকারীরা কিন্তু এখনো পর্যন্ত একটা আনসার্টেনিটির ভিতরে রয়েছে এবং তারা সেফ ইনভেস্টমেন্ট খুঁজছে। সেই জন্য কিন্তু স্টক তারা সেলিং করছে, তারা গোল্ড, সিলভার এইসবের ভিতরে কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করেছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল
প্রতি প্রায় $65 আশেপাশে ঘোরাফেরা করছে, যা ভারতের মতো আমদানিকারক দেশের জন্য চিন্তার বিষয়। দেখুন, মার্কেটে যে আনসার্টেনিটি চলছে সেটার কারণেই কিন্তু এই সমস্ত কমোডিটির দাম ইনক্রিজ হচ্ছে। তারা কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট করছে। ক্রুড অয়েল, গোল্ড, সিলভার কিন্তু এখানে অল টাইম হাই মারছে, প্রতিদিনই কিন্তু অল টাইম হাই। সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। কালকে বাজারে একটা স্বস্তি এখানে মিলেছিল, আজকে আবার কিন্তু সে মানে এক লাফে কিন্তু নতুন অল টাইম হাই বানিয়েছে এবং গ্যাপ আপ ওপেনিং কিন্তু সেখানে লক্ষ্য করা গিয়েছে। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু বাজারে আমরা একটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি। তো এগুলোই আপাতত এখানে ফান্ডামেন্টাল কারণ। তো আসুন এবার আমরা জেনে নিই যে কিভাবে কালকে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে ট্রেডিং সেটআপটা তৈরি করব। আসুন সেটা চার্টে দেখে নিই। তো আমি এখানে নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে এর আউটলুকটা দেখব, তারপর আমরা ডেলি এবং 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে আমরা কালকে কিভাবে ট্রেড করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নিফটি কিন্তু এর যে অল টাইম হাই লেভেল ছিল এখান থেকে কিন্তু আমি যেটা ডিসকাশন করেছিলাম এই লেভেলটা থেকে কিন্তু ক্রাশ করে নিচে এসেছে। দেখুন, মার্কেট যখন কোনো একটা অল টাইম লেভেলের আশেপাশে চলে এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটা অলরেডি ওভার ভ্যালুর লেভেলে চলছে, তো সেই সময় যদি কোনো ধরনের খারাপ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং তেমনটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখনো পর্যন্ত 25,000-এর উপরে নিফটি ট্রেডিংটা করছে, যেটা খুবই ভালো আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন ডেলি ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে। তো ডেলি ক্যান্ডেলস্টিক হিসেবেও দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি নিফটি এখনো পর্যন্ত ট্রেড করছে। তো 25,000-এর নিচে যদি নিফটি চলে আসে, 25,000-এর নিচে চলে আসলে কিন্তু এখান থেকে আরো বড় ধরনের পতন আমরা লক্ষ্য করতে পারি। তো আসুন দেখে নিই যে 15 মিনিট ক্যান্ডেলস্টিক হিসেবে আমরা কিভাবে কালকে বাজারে ট্রেডিংটা করব। তো দেখুন, এখানে আমি আপনাদেরকে বলেছিলাম কালকে কিন্তু এই লেভেলটায় নিফটি চলছিল। আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটা যাওয়ার আগে কিন্তু এই লেভেলটাই আসতে পারে এবং এই লেভেলে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, বুলিশ এনগালফিং বা বুলিশ কোনো হ্যামার যদি এখানে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি কল অপশনের জন্য। আদারওয়াইজ কিন্তু এখানে এখনো মার্কেটের ভিতরে নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তো সেই লেভেলটা থেকে বাজার কিন্তু নিচে চলে এসছে, এখান থেকে কন্টিনিউয়াসলি বাজার নিচে চলে এসছে। এখন যে লেভেলটায় বাজার চলছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এটা কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট অলরেডি রয়েছে। 25,000-এর সাপোর্ট কিন্তু এটা। তো এটার উপরেই কিন্তু মার্কেট এখনো পর্যন্ত চলছে। কালকে কিভাবে আমরা ট্রেড করব, কালকে যদি মার্কেট ওপেনিং এর পরে এখানে যদি ভালো কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে আমরা দেখব, যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানটায় একটা ছোট একটা যে রেঞ্জ রয়েছে এখান থেকে আমাদের এই 25,200 যে রেঞ্জটা রয়েছে এই লেভেল পর্যন্ত কিন্তু এখান থেকে একটা শর্ট কভারিং বা এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 25,000-এর উপরে কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, যে লেভেলটায় চলছে এই লেভেলটার উপরে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা কল অপশন বাই করতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু এখানে ওয়েট করব। তারপর যদি কোনো কারণে নিফটি এখানে 25,000 যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে ব্রেকডাউন করে নিচে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানটায় আবার নেগেটিভ হিসাবে মার্কেটকে দেখতে পারি এবং আমরা এই জায়গাটায় পুট অপশন বাই করে কিন্তু চলতে পারি। দেখুন, 25,000-এর লেভেলে আমি একদম শর্টকাট বলে দিচ্ছি, 25,000-এর লেভেলে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় এবং স্ট্রেংথ থাকতে হবে ক্যান্ডেলের ভিতরে, যেমন বুলিশ এনগালফিং বা হ্যামার যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কল অপশন বাই করব বা আমরা সেই দিকে যেতে পারি। আদারওয়াইজ যদি 25,000-এর লেভেলটাকে ব্রেকডাউন করে নিচে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা পুট অপশন বাই করে চলতে পারি, কেননা এখান থেকে কিন্তু আরো নিচে আসার একটা সম্ভাবনা এর ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, নিফটি যদি 25,000-এর লেভেল ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আরো নিচে আসতে পারে এবং আমাদের নেক্সট যে সাপোর্ট লেভেল রয়েছে সেটা কিন্তু 24,600-র কাছাকাছি রয়েছে। তো যদি 25,000-এর লেভেল ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ সাইডে এন্ট্রি করব। আদারওয়াইজ যে লেভেলটায় এখানে নিফটি চলছে এই লেভেলটায় যদি কোনো মানে 25,000-এর উপরে, এখন তো কিন্তু এখানে যে প্রাইসে চলছে 25,048-এর কাছাকাছি চলছে, তো এই লেভেলটায় যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, 15 মিনিটে দেখবো যদি কোনো এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কল অপশন বাই করে চলতে পারি এবং আমাদের টার্গেট লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে এই 25,200-র কাছাকাছি কিন্তু আমাদের এখানে একটা টার্গেট লেভেল রয়েছে। আমরা কিন্তু এখানে ওয়েট করব, বাজার খোলার সাথে সাথেই কিন্তু আমরা এন্ট্রি করব না, আমরা কিন্তু 15 মিনিট 30 মিনিট ওয়েট করব। যদি আমাদের কনফার্মেশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এন্ট্রি করব। আর আদারওয়াইজ এখানে যদি 25,000-এর নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ হিসাবে মার্কেটকে দেখতে পারি, আমরা কিন্তু এখানে পুট অপশন বাই করে চলতে পারি। তো বুঝতে পেরেছেন নিফটিতে কিভাবে ট্রেড সেটআপ আমরা এখানে বানাবো কালকের জন্য, এবং এখন আমরা জানবো যে কিভাবে ব্যাংক নিফটির ভিতরে আমরা ট্রেডিংটা করব।
তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। আমি ফার্স্ট উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে এখানে সিলেক্ট করেছি। দেখুন এখানে ব্যাংক নিফটির ভিতরে কিন্তু ভালো ধরনের একটা স্ট্রেংথ অলরেডি রয়েছে। বাজারে যে মানে সেন্টিমেন্টটা রয়েছে, জিওপলিটিক্স যে মানে নিউজটা বাজারে চলছে, সেটার কারণেই কিন্তু ব্যাংক নিফটির ভিতরে এই নেগেটিভিটিটা তৈরি হয়েছে। আদারওয়াইজ ব্যাংক নিফটির ভিতরে কিন্তু ভালো ধরনের স্ট্রেংথ এখনো পর্যন্ত রয়েছে। এ কিন্তু এখনো পর্যন্ত একটা ডেইলি সাপোর্ট লেভেলের উপরে ট্রেড করছে ব্যাংক নিফটি। তো আসুন দেখে নিই যে কালকে আমরা কিভাবে ব্যাংক নিফটির ভিতরে ট্রেডিংটা করব। দেখুন ব্যাংক নিফটি এখানে যে ক্লোজিংটা দিয়েছে, এটা কিন্তু 58,473-এর কাছাকাছি ক্লোজিংটা দিয়েছে। কালকে যদি ব্যাংক নিফটি আমরা যদি নেগেটিভ হিসাবে দেখি ব্যাংক নিফটিকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রেডিংটা করব। কালকে যদি ব্যাংক নিফটি এখানে 58,400 যে লেভেলটা রয়েছে, 58,400 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। তো 58,400 যে লেভেল রয়েছে, এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটি আরো নিচে চলে আসতে পারে। এখানে নেক্সট যে সাপোর্ট লেভেল রয়েছে, এটা কিন্তু 58,172-এর কাছাকাছি রয়েছে। তো এই লেভেলে কিন্তু চলে আসতে পারে। তো আমরা ওয়েট করব, যদি ব্যাংক নিফটি এখানে 58,400 লেভেলটাকে ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করবো এবং আমরা কিন্তু পুট সাইডে এন্ট্রিটা করব। তো এটাই হচ্ছে আপাতত এখানে ব্যাংক নিফটির কারেন্ট অ্যানালাইসিস। তো আমরা কিন্তু এক্ষুনি এখানে কল অপশন বাই করে চলবো না, কেননা মার্কেটে কিন্তু নেগেটিভিটি অলরেডি এখানে রয়েছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কি সেন্টিমেন্ট রয়েছে, ব্যাংক নিফটির ভিতরে কি সেন্টিমেন্ট রয়েছে, ওভারঅল মার্কেটে কি নিউজ চলছে, কিভাবে আমরা ট্রেডিং করব, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।